নিপীড়ন নিগৃহীত করেছে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তাদেরকে এভাবে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছে। ভবিষ্যতে যারা নাকি তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের অবস্থাও তাদের মতো হবে। সম্মানিত উপস্থিতি, জমিয়ত শতাব্দীর সংগঠন, জমিয়ত কোন সিদ্ধান্ত নিতে ভুল করে না। জমিয়ত যত সিদ্ধান্ত নিয়েছে, যত কার্যক্রম পরিচালনা করেছে, সকল কার্যক্রম ইতিহাসে সুস্পষ্টভাবে সঠিক বিবেচিত হয়েছে। এই জমিয়তের পতাকা দলে আমরা আসব। এই জমিয়ত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির আমানত, ওলামে জালমানদের আমানত, শাইখে তৌরিয়ার আমানত, আমাদের গফরগাঁওয়ের সূর্য সন্তান মরহুম মাওলানা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া আমানত। আমাদের মহিউদ্দিন খান শুধু আমাদের গফরগাঁওয়ের নয়, পুরো বাংলাদেশের নয়। আমি তো বলি মাওলানা মহিউদ্দিন খান তো এমন ব্যক্তি, বাংলাদেশকে চিনে না কিন্তু মাওলানা মহিউদ্দিন খান সবকে চিনে। মাওলানা মহিউদ্দিন খানের পরিচয় আমি এভাবে দেই, পৃথিবীর যেখানে একজন মুসলমান সেখানেই মাওলানা মহিউদ্দিন খান। এই মাওলানা মহিউদ্দিন খান বলেছেন, আমি জমিয়তের আজীবন সদস্য হিসাবে মৃত্যুবরণ করতে চাই। তো প্রিয় গফরগাঁওবাসী, ছাত্র, যুবক, সকল শ্রেণী, সকল পেশার মানুষকে আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা সকলেই সাদা কালো পতাকা, রাসূলের পতাকা, উকাব, এই পতাকার তলে সমবেত হয়ে জমিয়তকে শক্তিশালী করি। আগামী নির্বাচনে উলামায়ে কেরাম, ইসলামী শক্তি যে কোনো দিক নির্দেশনা দিবেন, আমরা সকলে তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।